আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে 10 টাকা দামের মিনি প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে বেবি সুইট মিষ্টি। এই মিষ্টিটা খুবই মজা, এটা ছোটরাও শখ করে খায়। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। তো প্রথমে আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফ্রিজ থেকে আমি আগে 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। তো ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখানে আমি 10 টাকা দামের স্টারশিপ মিনি প্যাকেট নিয়েছি, 4 প্যাকেট। এটা কেচি দিয়ে কেটে গুঁড়া দুধটা ঢেলে নিচ্ছি। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অন্য কোম্পানিরও গুঁড়া দুধ নিতে পারেন, কিন্তু এটা ফুল মিল্ক গুঁড়া দুধ হতে হবে। তো সবগুলো প্যাকেটে ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ খাওয়ার সোডা, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোটা আমার হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। তো ঘিটা আমার হাতের কাছে ছিল না, সেজন্য তেল দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন যখন হাত দিয়ে চাপলে একটা মুঠো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মাখানোটা আমার হয়ে গেছে। তো দেখতেই পেয়েছেন মাখানোটা আমার হয়ে গেছে। তো এর ভিতর দিয়ে দিলাম ডিম। অল্প করে ডিমটা দিয়ে আমি মেখে নিচ্ছি। তো পুরো ডিমটাই আমি ঢেলে দিলাম। এই ডোটা একদম সফট হবে, একটু ভিজা আঠালো। শক্ত করে মাখবেন না, তাহলে মিষ্টিগুলো শক্ত হবে, রসা ঢুকবে না। তো দেখেই বুঝতে পেরেছেন কতটা আঠালো হয়েছে। একটু নরম চিটচিটে হবে। সবটাই আমি একসাথে করে নিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। এতে মিষ্টির ডোটা একদম সেট হয়ে যাবে। তো চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। মিষ্টিগুলো আমি ছোট করেই বানাবো, যেহেতু এটা বেবি সুইট মিষ্টি। প্রথমে আমি গোল করে তারপরে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা এখানে গোল করেও বানাতে পারেন। তো দেখুন আমার একটা মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে। এটা খুব ভালোভাবে বানাতে হবে, যাতে মিষ্টিটার গায়ে কোনো ফাটল না থাকে। তাই কিভাবে আমি আরেকটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। তো আরেকটি মিষ্টি আমার বানানো হয়ে গেছে। তাই কিভাবে আমি সব মিষ্টি বানিয়ে নিব। তো সব মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখানে প্রায় 35টার মতো মিষ্টি হয়েছে। তো চলে আসলাম ভাজার জন্য। তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা দেখে বুঝতে পারছেন একদম হালকা গরম অবস্থায় মিষ্টিটা দিতে হবে। বেশি গরম করলে মিষ্টিটা কিন্তু একদম উপরটা পড়ে যাবে, ভিতরটা হবে না। চুলাটা আমি একদম লো হিটে রেখেছি। তো অর্ধেকটা মিষ্টি আমি এখন ভেজে নিব, চামচ দিয়ে লাড়বো না। তো মিষ্টিগুলো যেহেতু ছোট, তাই সাদা মিষ্টিগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
এটা আমি একটা কালার করে নিব। যেহেতু এখানে আমি 3 কালার করেছি মিষ্টিটা, এটা একদম লাল করে ভাজবো। তো কালারটা আমার হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিলাম। আবারও একইভাবে আরও অর্ধেকটা মিষ্টি ভেজে নিব। প্রথম অবস্থা চুলাটা একদম লো হিটে রাখতে হবে। 1-2 মিনিট পর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সব মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। তো চলে আসলাম শিরা তৈরির জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মিষ্টি শিরাটা একদম ঘন করব না, বলক আসলে চিনিগুলা গলে গেলেই, বেশি ঘন করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে। এর ভিতর দিয়ে দিলাম আমি ভাজা মিষ্টিগুলা। এখন আমি প্রায় 10 মিনিট জাল করে নিব। হালকা করে উপর থেকে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি যে সবগুলো মিষ্টি দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে রসার ভিতর দেওয়া মাত্রই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একটা মিষ্টি আমি নামিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট, একদম হাত দেবে যাচ্ছে। তা এখানে আমি আরও 2 মিনিট জাল করে নিব। তো 2 মিনিট জাল করার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটা 2 ঘন্টা রেস্টে রাখবো। তো চলে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো একদম রসা খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে আছে। তো একটা মিষ্টি, তো মিষ্টিগুলো আমি কেটে দেখাচ্ছি কতটা ভিতরে রসা ঢুকেছে। দেখুন কতটা রস খেয়েছে। দ্বিতীয় কালার মিষ্টিটাও আমি কেটে দেখাচ্ছি। সাদা মিষ্টিটাও আমার কতটা সফট হয়েছে। দেখুন একদম হাত দেবে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।